নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে ছোলার ডালের বরফি। আমি কিভাবে এই বরফিটা তৈরি করেছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আপনার হাতে যদি আরও বেশি সময় থাকে আরও বেশিক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে এসেছি। আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য প্যানে অ্যাড করছি। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দিতে হবে। তারপরেও যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা শুকিয়ে নিতে হবে। আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। অ্যাড করছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, অ্যাড করছি হাফ টিস্পুন খাবার সোডা। সোডাটা দিয়েছি ডালটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য। যে কোনো জিনিস দ্রুত সেদ্ধ করার জন্য সোডাটা ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। যে জলটা বেশি ছিল আমি শুকিয়ে নিয়েছি। এবার ডালটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ডালের মধ্যে থাকা তেজপাতা দারচিনিগুলো তুলে ফেলে দিব। এবার আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। ডালটা সেদ্ধ করার সময় ডালটা আমি শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে ব্লেন্ড করার জন্য আমি দুধ ব্যবহার করব। সামান্য পরিমাণে দুধ দিয়ে ডালটা ব্লেন্ড করে নেব। এইরকম মিহি করেই ব্লেন্ড করতে হবে। একইভাবে সব ডালগুলো ব্লেন্ড করে নেব। সব ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার বরফিটা সুন্দর একটা কালার আসার জন্য আমি একটা কালার ব্যবহার করব। আমি এখানে ছোট একটা বাটি নিয়েছি। অ্যাড করছি সামান্য একটু দুধ। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। দুধের মধ্যে হাফ টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। এবার এটিকে মিক্সড করে নিব। এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। প্যানে অ্যাড করছি 4 টেবিল চামচ গাওয়া ঘি। হালুয়া বা বরফি তৈরি করার ক্ষেত্রে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তবে হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়েও এই বরফিটা তৈরি করতে পারবেন। ঘিটা একটু গরম হয়ে গেলে অ্যাড করছি 7-8টা এলাচ। অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ডাল। অনেকেই ভাবতে পারেন ঘির পরিমাণ বেশি হয়ে গিয়েছে। না, আপনি যখন নাড়তে থাকবেন তখনই ঘিটা ডালের সাথে মিক্সড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঘিটা ডালের সাথে মিক্সড হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করছি আগে থেকে গুলে রাখা ফুড কালার। বরফির কালারটা সুন্দর আসার জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। অ্যাড করছি 2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এটিকে অনবরত নাড়তে থাকতে হবে। অ্যাড করছি সামান্য একটু লবণ। মিষ্টির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু লবণ ব্যবহার করেছি, তবে দিতে না চাইলে স্কিপ করতে পারেন। হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। যখনই দেখবেন হালুয়াটা কড়াইয়ের গায়ে লেগে নেই তখনই বুঝতে হবে হালুয়াটা বরফির জন্য তৈরি হয়ে গিয়েছে। হালুয়াটা কড়াই থেকে নামিয়ে আমি অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। এবার বরফি তৈরির জন্য আমি এখানে একটা ছাঁচ নিয়েছি। ছাঁচে তেল লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা হালুয়া নিয়ে নিব। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি ছাঁচের পরে লাগিয়ে দিব।
আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, আমার একটা বরফি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো তৈরি করে নিব। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একবার হলেও রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।